নারায়ণগঞ্জ ৪ নতুন সীমানায় সদর উপজেলার ৭টি ইউনিয়ন ফতুল্লা, কুতুবপুর, বক্তাবলী, কাশীপুর, এনায়েতনগর, গোকনগর ও আলীরটেক নিয়ে গঠিত। আসছে সংসদ নির্বাচনে এবার এ আসনে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শাহ আলম। এ আসনে যে কতজন প্রার্থী হয়েছেন তাদের মধ্যে শাহ আলমের নেই কোনো বাহিনী, অনুসারীরাও বিতর্কহীন। নির্বাচনে তিনি হরিণ প্রতীক নিয়ে লড়ছেন। গত কয়েকদিনের পর্যালোচনায় দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহ আলমকে সাদরে গ্রহণ করে নিয়েছেন এলাকাবাসী, যা বিএনপির দলীয় সমর্থিত প্রার্থীর বেলায় পরিলক্ষিত হচ্ছে না এবং ভোটারদের কোনো রকম মনোযোগী আকর্ষণ করতে পারছেন না। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই যেন গণজোয়ার সৃষ্টি হচ্ছে। দলমত নির্বিশেষে সকলেই তাকে সমর্থন করবেন বলে জানান দিচ্ছেন। 2009 সালের নির্বাচনে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেন, কিন্তু কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়। বিএনপিতে রাজনীতি করতে গিয়ে মামলার শিকার হন তিনি, তবুও থেমে থাকেননি। নেতাকর্মীদের পাশে ছিলেন এলাকাবাসীর জনস্বার্থে। তিনি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তার নির্বাচনী এলাকায়, কারণ গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রভাবশালী নেতারা নানাভাবে প্রভাব বিস্তার করে আসলেও শাহ আলম ছিলেন একেবারেই প্রভাবমুক্ত। কেউ তার বিরুদ্ধে কোনো রকমের প্রভাব বিস্তারের অভিযোগ করতে পারবে না। একই সাথে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হলেও শাহ আলমের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ করতে পারেনি। পাশাপাশি শাহ আলমের কোনো সন্ত্রাসী বাহিনীও নেই, অথচ বর্তমানে কোনো নেতা পাওয়া যাবে না যার কোনো বাহিনী নেই। নেতারা যেখানে গিয়ে থাকেন সেই সাথেই তার বাহিনী ঘিরে থাকেন, কিন্তু এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম শাহ আলম। আর এজন্যই নারায়ণগঞ্জ ৪ আসন এলাকায় তার ক্লিন ইমেজ রয়েছে। এর আগে 2008 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মোহাম্মদ শাহ আলম আওয়ামী লীগের প্রার্থী সারা বেগম কবিরের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2100 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। 24-এর গণ আন্দোলনে শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগের পতনের পরও এখানে বিএনপির প্রভাবশালীদের বিরুদ্ধে রয়েছে দখল বাণিজ্যের অভিযোগ। ভোটাররা এবার এমন একজন প্রার্থীকে বেছে নিতে চান যার বিরুদ্ধে কোনো কলঙ্কের তিলক নেই, থাকবে না সঙ্গে কোনো অস্ত্রবাজ, চাঁদাবাজ, ভূমিদস্যু কিংবা স্বৈরাচার শেখ হাসিনার দলের তল্পিবাহক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা নেতারা যাতে ফের প্রভাব বিস্তার করতে না পারে সেদিকেও এবার সচেতন ফতুল্লার 5,35,325 জন ভোটার।